আসসালামু আলাইকুম। আজকে আমি পুডিং বানাবো। তো 1 কেজি দুধের মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দুধটাকে আমি জাল করে আধা কেজি করে ফেলবো। আর অন্যদিকে আমি এই যে ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিব 1 চা চামচ আর 3টা ডিম। এটা দিয়ে আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব ভালো করে, যাতে ডিমটা ভালো করে ফেটে মিশে যায়। এরপরে আমি এটা ছেঁকে নিব যাতে পুডিংটা যখন তৈরি হবে তাতে কোনো লাম্পস না থাকে। আর চুলায় আমি বাটিটাকে দিয়ে, যেটাতে আমি পুডিং বসাবো, সেটার ভিতরে অল্প পানি আর চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিলাম। এই পর্যায়ে আমি এটা প্রেসার কুকারে যেহেতু তৈরি করব, প্রেসার কুকারে স্ট্যান্ডটা বসিয়ে স্ট্যান্ডের নিচেই পানি থাকবে অল্প, আমি পুডিংয়ের যে মিশ্রণটা সেটা দিয়ে আমি প্রেসার কুকারে মুখ আটকে দিব। আর এটা 4টা শীষ উঠলেই আপনার পুডিং হয়ে যাবে। যাদের বাসায় প্রেসার কুকার আছে তাদের জন্য পুডিং বানানো একদম ইজি। 20 থেকে 25 মিনিটের মধ্যে আপনার পুডিং তৈরি হয়ে যাবে। তো এই পর্যায়ে আমার 4টা শীষ ওঠার পরে আমি বাটিটা বের করলাম। বের করে আমি এটাকে রুম টেম্পারেচার করার জন্য আমি বাইরে রেখে দিব। এই যে আমার পুডিং আমার হয়ে গেছে অলমোস্ট। আমি উঠিয়ে এটাকে রুম টেম্পারেচারে রেখে দিব, কারণ হচ্ছে যে এরপরে যখন নর্মাল হবে আমি এটাকে ফ্রিজে রাখবো ঘন্টা 2-এর জন্য। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে বের করে তারপরে আমি এটা পিস পিস করে কেটে নিব। আর আমার বাচ্চারা পুডিং খুব পছন্দ করে, আমারও পুডিং ভাল লাগে। আর আপনি যদি দুধের সাথে চিনিটা আগে জাল দিয়ে দেন তাহলে পুডিংয়ে এত পানি বের হয় না এবং পুডিংটা অনেক শক্ত থাকে, মোটামুটি এত নরম নরম থাকে না। তো দেখেন এই যে আমার পুডিংয়ের ফাইনাল লুক। পুডিংটা খেতে অনেক মজা হয়েছিল। আর আপনাদের যাদের বাসায় প্রেসার কুকার নাই তারা আপনারা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে পানি দিয়ে এভাবেও করতে পারেন। এটা পুডিংটা খেতে খুবই মজা হয়েছিল। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।